ইসাবাতানে মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুইটা দল এই ভারতের হিন্দুদের সঙ্গে জিহাদের মধ্যে যারা শরীক হবে এই দলটা জান্নাতি, বিনা হিসেবে জান্নাতি। দ্বিতীয় নাম্বার দল ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা যুদ্ধ পরিচালনা করবে দাজ্জালের বিরুদ্ধে, ওই জিহাদের মধ্যে যদি আমরা পেয়ে যাই আমরা হাজির হব। কারা কারা দু হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিচ্ছেন আল্লামা মামুনুল হক। ইমাম মাহদী ঠিক ইন দা মিন টাইমে কিয়ামতের আগে বসে যাবেন, ফজরের নামাজ আযান হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন চতুর্থ আসমান থেকে আমার হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে পাঠিয়ে দাও। দাজ্জাল ইতিমধ্যেই ওই সিরিয়ার জমিনে অত্যাচার শুরু করে গোটা দুনিয়ার জমিনে তাণ্ডব চালাবে। সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে পাওয়ারফুল ক্ষমতা দিয়ে পাঠাবেন। এটা চিৎকার করে বলতে হবে মারহাবা। গজওয়াতুল হিন্দ, এই দাদা বাবুদের সাথে মুসলমানদের একটা রক্তক্ষয়ী জিহাদ শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে সেই রক্তক্ষয়ী জিহাদ টাকনু পর্যন্ত রক্তের বন্যা হয়ে যাবে। মুসলমানরা বিজয় দান করবে আমার আল্লাহ। চিল্লায় এখন আল্লাহু আকবার। বিজয় দান করতে পারে একজন মহান সত্য, বলুন তো তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক। তৈরি আছেন তো ইনশাআল্লাহ জিহাদ করার জন্য? তৈরি থাকতে হবে। এই যে বাংলার জমিনে নারী সংস্কার কমিশন শুনেছেন আপনারা? যারা শিক্ষিত বান্দারা আছেন, বাবাজিরা আছেন, বুঝতেছেন এমন সমস্ত কথাবার্তা বৈষম্য তৈরি, নাকি ইসলাম ধর্মই বৈষম্য তৈরি করতেছে। একটু জোরে বলা যাবে না? নাউজুবিল্লাহ। যারা এই যে বেশ্যাবৃত্তি করে খায়, যৌনকর্মী আছে, এদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক বলে বুক পর্যন্ত এর পোতো, জমিনের মধ্যে পোতে পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। এই অর্ডারটা কার? জোরে কয় না কার? আরে এই শয়তানের বাচ্চারা নারী সংস্কার কমিশন, বেহায়া অসভ্য এরা বলে এদেরকে কর্মী শ্রমিক হিসাবে তাদেরকে মর্যাদা দেয়া লাগবে। ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাস করতেছে, বলতেছে সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম রাখা যাবে না। আপনারা বলেন এই প্রস্তাব কি আপনারা মেনে নিতে পারবেন? কথা কয় না কেন? মানতে রাজি আছেন? আমরা নামাজ না পড়তে পারি, আমরা হজ না করতে পারি, কেউ যদি ইসলামকে নিয়ে কটাক্ষ করে সেখানে আমরা আর কোনো সার কম্প্রোমাইজ করতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী নিয়ে মন্তব্য যদি করে, কোরআন নিয়ে যদি কটূক্তি করে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোনো আইন পাস করার চেষ্টা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আইন প্রণয়ন করার চেষ্টা করে, আর এই নারী সংস্কার কমিশনের নাম দিয়া বেশ্যাবৃত্তি ঘরে ঘরে তৈরি করা প্রচেষ্টা যারা চালিয়ে যাচ্ছে, এই জমিনে মুসলমানের বাচ্চারা দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনে এই সমস্ত কুলাঙ্গার নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাংলার জমিনে পাস হতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহ দেখান, লিল্লাহি তাকবীর। ডক্টর ইউনূস সাহেবকে আমরা আলটিমেটাম দিয়েছি। সরওয়ার্দী উদ্যানে মহা সমাবেশ হয়েছিল, আপনারা এখান থেকে কারা কারা গিয়েছিলেন? কেউ জান নাই। কারণ কোরআনের বিরুদ্ধে আইন পাস হলেই কি আর না হলে কি, আপনারা আছেন আওয়ামী লীগ লিয়া আর বিএনপি লিয়ে, দুনিয়ার সিয়ার লিয়া, কিন্তু আলেম ওলামা আছে আমার আল্লাহর কোরআনে কালাম নিয়ে। চিল্লায় কেন মারহাবা। সেই আলেমদেরকে যারা জেলখানায় দেয়, আহারে আল্লামা সাইদি দিল হানসেন সাইদি, গোটা বিশ্ব নাম করে একজন আল্লাহর কোরআনের মুফাসসির, আল্লাহ যেন জান্নাত দান করে, আমিন। তাম বিশ্ব বিক্রি করলে এমন একজন কোরআনের মুফাসসির খুঁজে পাওয়া যাবে? কথা কয় না কেন? পাওয়া যাবে? শেখ হাসিনার মতো মহিলা, খালেদা জিয়ার মতো মহিলা ঘরে ঘরে পড়ে আছে, কিন্তু আকাশের নিচে জমিনের মধ্যে কোরআনে কারিমের তাফসীর পেশ করে। প্যারেড ময়দানে 5 দিন কোরআনে কারিমের তাফসীর করেছিলেন সূরা ফাতিহা। 44 জন মানুষ কালিমা পড়ে ইসলামের সুশীতল ঝান্ডার ছায়ায় আসছিল। সেই মুফাসসিরের নাম হচ্ছে আল্লামা সাইদি। তারা যারা বরদাস্ত করতে পারে না, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ বরদাস্ত করতে পারবো না। চিল্লা গো ঠিক কিনা?
কোরআনের পক্ষে কারা কারা আছি দুহাত তুলে আল্লাহর দেখান লিল্লাহি তাকবীর। সব সময় আগামীর নির্বাচন হবে আল কোরআনের নির্বাচন, আগামীর সংবিধান হবে কোরআন কেন্দ্রিক সংবিধান। কারা কারা রাজি আছেন আল্লাহর দেখান তো দেখি লিল্লাহি তাকবীর। সত্যি রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার মানুষের আইনের চাইতে আল্লাহর আইন কত না ভালো, চোর ভালো হয়ে যায়। কয়েকদিন আগে আমার মাদ্রাসার নাটোর শহরের পাশে মাদ্রাসার পরিচালক আমি হিসাবে আছি, একটা বরাদ্দ ধরলাম উপজেলা। তো আমারে বললো হুজুর বরাদ্দ ঠিকই পাবেন, তবে 1 টন চাউল দাম 40,000 20,000 আপনার আমার 20,000। বলেন এটা কি হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? প্রতিটা অফিসে হারাম দিয়া ভরে গেছে। পায়খানা খাওয়া যেরকম এই জিনিসটা খাওয়া একই রকম। এখন পায়খানা খাওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষ প্রস্তুত হয়ে গেছে। আমরা পায়খানা খেয়ে জাহান্নামী হতে চাই না, আমরা আর জাহান্নামের পথে চলতে চাই না। জান্নাতের রাস্তা দেখা দিতে পারে একটাই কিতাব, বলুন তো থেকে সেই কিতাবের নামটা কি? এই কিতাবটা কার? চিল্লায় বলতে হবে কার? আমি মাত্র 1 ঘন্টা যদি আলোচনা করি, আপনারা তো আছেন তো ইনশাআল্লাহ? পিছনে ভাইরা কয় না আছেন? আমরা জিহাদে অংশগ্রহণ করব, গজওয়াতুল হিন্দ। এই হিন্দুস্তানের বিরুদ্ধে একটা জিহাদ শুরু হয়ে যাবে, টাকনু পর্যন্ত রক্ত হবে। আল্লাহর হাবিব বলেছেন যে ওই জিহাদের ময়দানে যারা যারা অংশগ্রহণ করবে তাদেরকে জাহান্নামে স্পর্শ করবে না, বিনা বিচারে আমার আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহু আকবার ধরে বলেন। খুশি না বেজার? মনে মনে চিন্তা করছেন ওরা 130 কোটি আছে, আমরা কয়জন আছি? কি করে আমরা পারি পাবো জিহাদের ময়দানে অংশগ্রহণ করব? আর আমরা উত্তীর্ণ হব কি করে? বিজয় কেমনি হব বলেন? জয় এবং পরাজয় এগুলো কার হাতে? জোরে কয় না কার হাতে? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা শোনো, মক্কাতুল মুকাররমার ইহুদির বাচ্চারা আর কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবের পাশে এসে দাঁড়িয়ে বললেন ওগো মুহাম্মদ, তোমার সাথে আমাদের একটা কম্প্রোমাইজে যাওয়া লাগবে, তোমার সাথে আমাদের একটা চুক্তিতে আবদ্ধ হওয়া লাগবে রে মুহাম্মদ। ও মুহাম্মদ বলো তুমি যার প্রচারক, তুমি যেই ধর্মের প্রবক্তা, ইসলাম ধর্মের আল্লাহ কয়জন, তোমার খোদা কয়জন, এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া লাগবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আমি কিছুই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না ওহী নাজিল করা হয়, কারণ আমার নবী কিছুই বলে না, যা বলে সবই কার কথা? জোরে কয় না কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আরেকবার জোরে বলেন তো একবার আল্লাহু আকবার। বিশ্বনবী একটা কথাও বলবে না। নবী জানান আপনার খোদা কয়জন? নবী পাক বললেন ঘটনা কি? কয় আমাদের কোটি কোটি দেবতা, হিন্দুগারে 33 কোটি দেবতা। কথা কয় না কেন? ঠিক না বেটা? ঠিক। ওরে দাফড়ি আলাদা। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ঠিক আছে তোমাদের জবাব আমি দিয়ে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যাও এ জিবরাইল যাও আমার বন্ধুর কাছে আমার ওহীর বার্তা নিয়ে যাও। সূরাতুল ইখলাস নিয়ে বিশ্ব নবীর দরবারে আসলেন আর বলা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলো এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক বা অংশীদার নাই, তিনি হলো এক। সুবহানাল্লাহ দেখুন। লাম ইয়ালিদ, এর পরে তারা প্রশ্ন করে তোমার আল্লাহর কি বেটা বেটি আছে রে মুহাম্মদ? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন লাম ইয়ালিদ, জন্ম দেয় না, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় না। তার মানে তিনি কারো সন্তান নয়, তিনি কারো পিতা নয়। একটু চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার। উনি জন্মও দেয় না, জন্মগ্রহণও করেন না, কেউ তার পিতা নয়, তিনিও কারো পিতা নয়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে একজনও নাই। বলেন আমার আল্লাহর সমকক্ষ কেউ আছে? দুহাত তুলে করে মুসলমানের বাচ্চারা, আল্লাহর সমকক্ষ কেউ আছে? একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঘটনা, মক্কার কাফেররা, ইহুদিরা বুঝতে পারলো মুহাম্মদ যা বোঝায়, যে ধর্মের কথা বলে, ওই আল্লাহ হচ্ছে একজন। তখন বলল আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত বালা মুসিবত, পেরেশানি, টেনশন একটার পর একটা আসে। ও মুহাম্মদ, তোমার এক খোদা কয় মুসিবত থেকে বাঁচাবে? দেখছেন কথাবার্তা। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলে না কে? এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখনই বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার বলে দেন আমি এক, একক, অদ্বিতীয়, আমার কোনো শরীক বা অংশীদার নাই। বন্ধু হে জানায় দেন আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই। ওই মক্কার ইহুদি এবং মুশরিকরা ডাক দিয়ে বলে, ব্যাপার কি তোমার এমন আল্লাহ, তিনি একজন আর কেউ নাই? তাহলে কেমনে পারবে টিকে থাকতে? কেমনে পারবে? ওনার স্ত্রীও না, ওনার সন্তান আদিও নাই। আল্লাহ যদি মরে যায় তাহলে তার পরবর্তীতে নির্বাচন কে করবে? এটা জোরে করে নাউজুবিল্লাহ। আহারে, মক্কার কাফেররা মনে করছে আমারে খোদা জান, আল্লাহ তা না, খোদা হচ্ছে মূর্তি আর আমার আল্লাহ হচ্ছে গোটা বিশ্বের সৃষ্টিকর্তা। একটু চিৎকার করে বলেন মারহাবা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরাতুল ইখলাসের মতো একটা সূরা নাজিল করে দিলেন, মক্কার মানুষ জানতে পারলো, বুঝে গেল আল্লাহ পাক তার কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী নাই, তার সমকক্ষ দুনিয়ার জমিনে কেউ নাই। তার ক্ষমতার সঙ্গে দুনিয়ার ক্ষমতা টিকতে পারবে না বন্ধ। তারপরে আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে মানুষদেরকে সামান্য পরিমাণ কিছু শক্তি দান করা হয়। এই জন্য যুগে যুগে দেখবেন অনেক মানুষ এই পাওয়ার গুলো পাওয়ার পরে, চেয়ার গুলো পাওয়ার পরে, এই ক্ষমতা গুলো পাওয়ার পরে আলেম ওলামা মানতে চায় না, আল কোরআনে কারিমের আইন মানতে চায় না, আল্লাহরে ভুলে যায়। এরকম শয়তান বাংলার জমিনেও আছে না নাই? জোরে করে কেন আছে না নাই? বলে হুজুর ভালো করে সাবধানে কথা বলবেন। বাপরে, মনে হচ্ছে আল্লাহ পাক দুনিয়া ওর নামে লিজ দিয়ে দিয়েছে, হিসাব করে বেলে কথা বলবে। আর আল্লাহ পাক বলে হিসাব ছাড়া আমার কোরআন দিয়ে কথা বলা লাগবে। কারণ জমিন যার আইন চলবে কার? কথা কল বলতে কি হয়, জমিন যার আইন চলবে কার? ইল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার আইন চলবে তার, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। এক হাত তুলে বলেন যিনি কে? আল্লাহ। তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ বলে আমার আইন চলবে। এই পৃথিবীতে শক্তি অনেককে দিয়েছিল, অনেককে ক্ষমতা, অনেককে চেয়ার, অনেককে রাজা বাদশাহ বানিয়েছিলেন। তবে 4 জন মানুষকে পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক চেয়ারের মালিক বানায় দিয়েছিলেন, গোটা বিশ্বের রাজা বাদশাহ। 1 নম্বরে হচ্ছে জুলকারনাইন। তবে তিনি পরীক্ষায় পাশ করেছিলেন। চিল্লায় কান মারহাবা। হযরতে জুলকারনাইন, তা যার কথা আল্লাহর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন। হযরতে জুলকারনাইন কি আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার বাদশাহিত্ব দান করলেন। আমার বন্ধুরে, শুধু বাংলার জমিনের রাষ্ট্রপ্রধান নয়, শুধু ভারতবর্ষের জমিনের রাষ্ট্রপ্রধান নয়, আমেরিকার বাদশাহ নয়, আল্লাহ পাক তাম দুনিয়ার বাদশাহিত্ব দান করেছিলেন 4 জন বান্দারে। কেন দান করা হয়? দেখি তো আমার বান্দা বাদশাহিত্ব পাওয়ার পরে আমি আসল মালিক রে বলে নাকি বলে না। যদি না বলে আমি জান্নাত দেই, আর যদি বান্দা ভুলিয়া যায় তার খবর আছে, তার জাহান্নাম আছে। আমরা 1 সেকেন্ডের জন্য ভুলতে চাই না, কারণ যদি না ভুলি আল্লাহরে মেনে নেই, জান্নাত দান করবে কে? জান্নাতে যাব কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। সেই জুলকারনাইনকে আল্লাহ পাক একটা ঘোড়া দান করলেন।
বললেন, এ জুলকারনাইন, একটা চাবুক মারলে যেই ঘোড়ার উপরে সওয়ার হইয়া যখন কদম দিতেন, তে একটা চাবুক মারলে 12,000 মাইল অতিক্রম করতেন। এভাবে তামাম দুনিয়া তিনি বাদশাহিত্ব করলেন, রাজত্ব পালন করলেন করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে জুলকারনাইন তিনি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। চিল্লায় কান মারহাবা। দ্বিতীয় নাম্বার সুলাইমান আলাইহিস সালাম, তিনি হচ্ছে আল্লাহর পয়গম্বর। বলেন তো দেখি, নবুয়তের নম্রিশন এটা দুনিয়ার কোন বাদশা নন, রাজা বাদশারা দিতে পারে নাকি একজন দিতে পারে? তিনি কে? আরো জোরে কয় না কেন? তিনি কে? এমপির নম্রিশন দেয় রাজা বাদশারা, আর নবীদের নবুয়ত রসুলদের রিসালতের নম্রিশন দেয় কে? এটা কি নির্বাচন করে হয়? 200 কোটি টাকা ঘুষ দেওয়া হয়। এবছর শুনছিলাম আমার নাটক 200 কোটি টাকা ঘুষ দিয়া নম্রিশন কিনছে। আল্লাহ, টাকা ওর বাপের না দেশের টাকা? কথা কেন কেন কার টাকা? কি ওর নাম বলতেছে? কথা বলে না কেন? ঠিক না? ঠিক। এজন্য রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করো, নামাজ যদি পড়তে হয় কোরআন দিয়ে পড়ো, হজ যদি করতে হয় কোরআন দিয়ে পড়ো, আর নির্বাচন যদি করতে হয় কোরআন দিয়ে করো, আইন যদি পাস করতে হয় আমার আল্লাহর আইন দিয়ে পাস করো। আমার আল্লাহ খুশি হয়ে গেলে জান্নাত দান করে দেয়। আল্লাহু আকবার ধরে বলেন। কেন বোঝো না এগুলি? হযরত সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রাজত্ব দান করে দিলেন। সুলাইমান কি আমার আল্লাহ একটা তখতা দান করে দিলেন, এমন একটা বাদশাহিত্ব দান করলেন। ওই রাজত্বের মধ্যে দাঁড়ায় থাকতেন, বসে থাকতেন, তামাম দুনিয়া খালি শুধুমাত্র ইচ্ছা পোষণ করলে যদি বলতেন আমি আজকে কানাডার জমিনে যাব, 1 সেকেন্ডে ওই তখতা, ওই সিংহাসন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যে হাজির করে দিত। কন্যা একবার মারহাবা। একদিকে উনি নবী, আর একদিকে রাজনীতিবিদ, একদিকে কোরআন, আর একদিকে হচ্ছে সমাজ। একটু চিৎকার করে বলেন মারহাবা। অনেকে বলে কোরআনে কারিমের মধ্যে রাজনীতি নাই, আপনারা বলেন জোরে কয় না কেন? আছে না নাই? আমি চলবো আল্লাহর আইন দিয়া, আপনি চলবেন আল্লাহর আইন দিয়া, সমাজ চলবে আল্লাহর আইন দিয়া। মদিনার রাষ্ট্র চালিয়েছিলেন বিশ্বনবী কোরআনে কারিম দ্বারা। আল্লাহর আইন কতই না চমৎকার, ভালো। একটু চিৎকার করে বলেন মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে দিলেন। এরপরে তাকে রাজা বাদশা বানায় দিলেন, তামাম দুনিয়ার রাজত্ব তিনি পালন করলেন। 1 নম্বরে জুলকারনাইন, দ্বিতীয় নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি এই সারা দুনিয়ার রাজত্ব পালন করিয়া, পরিচালনা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করিয়া দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। জোরে জোরে কন্যা একবার মারহাবা, আর একবার জোরে বলেন মারহাবা। 3 নম্বরে আল্লাহ পাক সারা দুনিয়ার রাজত্ব দান করলেন একটা বাদশাকে। তার নাম হলো, নাম কি বলেন তো দেখি? বুখতে নসর। এই বেচারাও ফেল করে বসলো। আল্লাহ পরীক্ষা করার জন্য সিয়ার দেয়, ক্ষমতা দেয়, বাদশাহিত্ব দান করে দেয়। এই বুখতে নসর ফেল করে বসলো, জাহান্নামী হয়ে গেল। কিন্তু আগের 2 জন মুসলমান তারা পাশ করে আল্লাহ পাককে খুশি করে যায়। আর বুখতে নসরে বেচারা ফেল করে বসলো, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেল, জান্নাত ভুলে গেল, জাহান্নাম ভুলে গেল, কবর ভুলে গেল, আমার আল্লাহর ভুলে গেল। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ আযাব দিবে, আল্লাহ গজব দিবে, আল্লাহ জান্নাত দিবে, জাহান্নাম দিবে। বলুন তো দেখি, আযাব দিবে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একটু জোরে কেন আমার হাওয়া। ওই বেচারা ভুলে গেল। 4 নম্বরে গোটা দুনিয়ার রাজত্ব দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে। এই নমরুদের কথা আপনারা কারা কারা শুনেছেন? একটু হাত তুলে দেখেন তো দেখি। বলেন, এই নমরুদ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে। কি ভালো না খারাপ? বিশ্ব সন্ত্রাস। কথা কয় না কেন? ঠিক না না ঠিক? নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আল্লাহকে মেনে নাও। কয় তোমার আল্লাহকে মানবো? বলে হ্যাঁ। আল্লাহ মানলে কি হবে? কয় আল্লাহ পাক জান্নাত দান করবে। চিৎকার করে বলেন মারহাবা। নমরুদ ডাক দিয়ে বলে, শোন, তোমার আল্লাহরে আমি মানতে পারবো না, তবে তুমি আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যদি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় আমার আল্লাহ থেকে পারমিশন লাগবে। সুবহানাল্লাহ বলবেন না?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন পাহাড়ে। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই নমরুদা তামাম দুনিয়ার রাজত্বর চেয়া তুমি দান করে দিলা, আমি তার বলেছি তোমাকে মানার কথা, সে তো মানবেই না, সে নাকি আমার সঙ্গে যুদ্ধের কথা বলে। এইবার ডাক দিয়ে বলে, যাও রে ইব্রাহিম, আবার নমরুদার কাছে যাও, আমি আল্লাহর কথা বলে দাও, আমি আল্লাহর ক্ষমতার কথা বলো। যেই না ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেল, তামাম দুনিয়ার রাজত্বের সিংহাসন পেয়েছিল এই নমরুদ, আল্লাহরে ভুলে গেল, আল্লাহর ক্ষমতারে ভুলে গেল। আগে সামনে কবর আছে, কবরের জীবন যখন ভুলে গেল, জান্নাত জাহান্নাম ভুলে গেল। সেই নমরুদটা ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, যদি বেশি ডিস্টার্ব করতে চাও, তোর আল্লাহর বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। এটা জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, এই নমরুদ যে আল্লাহর বিরুদ্ধে জিহাদ পরিচালনা করতে চায়, এই লোকটা আদব না বেয়াদব? আরো আস্তে করে, আদব না বেয়াদব? শুধু বেয়াদব না বিশ্ব বেয়াদব? ও মনে করেছে আল্লাহ মনে হয় এই আমাদের মতোই। আল্লাহ পাক যে বাদশাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে আসমান আর জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আল্লাহু আকবার, জোরে বলেন, আমি আল্লাহর রাজত্ব। খবরদার! কি রে নমরুদ, আমরাই ভুলে গেলা, এত তাড়াতাড়ি ভুলে গেলা? একটু নিঃশ্বাস বন্ধ করে দিলে পরে সর্বনাশ হয়ে যাবে। 3 বার পাতলা পায়খানা হলে পরে, 2 বার বমি হয়ে গেলে পরে হাসপাতাল। কথা কয় না কেন? ঠিক না ঠিক? আরে তুমি আমারে ভুলে গেলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, তোমার সঙ্গে নাকি জিহাদ করতে চায় নমরুদ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যাও বলো আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। এবার জোরে কন্যা একবার মারহাবা। দেখেন, নমরুদ বলে তোমার আল্লাহর সাথে আমি জিহাদ। এখন ইব্রাহিম কয় যে আমার সাথে তো যুদ্ধ না, যুদ্ধ হচ্ছে আল্লাহর সাথে। আচ্ছা, বান্দা হয়ে আল্লাহর সাথে যুদ্ধ যদি শুরু করে, তাহলে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোলায় উঠতে পারবে? চিন্তা করেন, ও মনে করছে আমারে শেখ হাসিনা যেরকম, আমারে চিনো, যারে কথায় হুঙ্কারে বাংলা জমি থরথর করে কাঁপতো। আহারে, আল্লামা মামুনুল হক সাহেব, যাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, রফিকুল ইসলাম মাদানী ডান্ডা বেরি পড়াইলো, আমির হামজারে কয়েদখানা ভরে দিল, আল্লামা সাইদিরে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আমারে চিনো, এ জমিন আমার। আল্লাহ বলে, খবরদার, চিনো করবি না, ক্ষমতা আমি আল্লাহ। ক্ষমতা কার? কথা কয় না কেন? ক্ষমতা কার? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না পোকা, পায় না পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। চিৎকার করে বলেন মারহাবা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে বাণী নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। নারায়ে তাকবীর। বলেন তো দেখি আমাদের রবের নামটা কি? আল্লাহ। জোরে বলেন, রবের নামটা কি? সেই নমরুদা ডাক দিয়ে বলে, ইব্রাহিম যাও, তোমার আল্লাহ বলিয়া দাও, তোমার আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এবার ইব্রাহিম ডাক দিয়ে কয়, আল্লাহ গো তোমার সঙ্গে পাল্লা খেলতে যায়। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যাও রে ইব্রাহিম, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। কোন ময়দান হবে? দিলালপুরে ঐতিহাসিক খেলার ময়দান হবে। এরকম মনে করো বিশাল বড় একটা রাষ্ট্রের বড় ফিল্টার নির্রিক্টুর করা হয়ে গেল। ওই ময়দানের মধ্যে 10 তারিখে সকালবেলা 10 ঘটিকার সময় আল্লাহর সঙ্গে পাল্লা, এই নমরুদা আল্লাহর সঙ্গে খেলতে যায়, যুদ্ধ ঘোষণা করতে যায়। আমার বন্ধুরে আল্লাহরে ভুলে যায়, এরকম বেয়াদব পৃথিবীর জমিনে এখনো আছে না নাই? জোরে কয় না কেন? আছে না নাই?
এই যে ইসরায়েলের এই বেয়াদবটা আল্লাহরে বলে গেছে, কথা কন না কেন, ঠিক না ঠিক? ভারতের জমিনের এই মুশরিকের বাচ্চারা আল্লাহরে ভুলে গেছে। তোমরা মনে রাখো, ভবিষ্যতে কিন্তু আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। চিল্লায় কোন একবার মারহাবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, গজওয়াতুল হিন্দ হয়ে যাবে। এই হিন্দুত্ববাদীদের সঙ্গে মুসলমানের খেলা শুরু হয়ে যাবে। ওই জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বিজয় দান করতে পারে একজন, বলেন তো তিনি কে? আরো জোরে কয় কেন, তিনি কে? ওরা যতই ক্ষমতা থাকুক না কেন, অনেকে ভাবে ভারত আমাদের চতুর সাইডে আমাদের ঘিরে রেখেছে, তাহলে আমরা কি করব? আরে ভাই, ঘটনাটা ওইটি উল্টায় দেন না কেন, আমরাই ওদেরকে ঘিরে রাখছি। কেমনে? এদিকে আমরা বাংলার জমিন আছি, ওদিকে পাকিস্তান আছে, ওদিকে আছে নেপাল, ওদিকে আছে ভুটান, ওদিকে আছে মায়ানমার, ওদিকে আছে পাকিস্তান, ওই পাশে এমন একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্র চলতেছে আল্লাহর কোরআন দ্বারা, আফগানিস্তান, যেটা আমেরিকাকেও ভয় করে না। একটু চিৎকার করবেন আল্লাহু আকবার, জোরে কয় না কেন মারহাবা। ভারতের জমিকে টুকরা টুকরা করা হবে, মাগলুলিনা সালাসিলা, শিকল দ্বারা বন্ধন করে এই ভারতবর্ষে যত রাজা প্রজারা থাকবে, রাজা বাদশারা, সকলকে শিকলে আবদ্ধ করিয়া সিরিয়ার জমিনে হযরত ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড় করানো হবে। হযরত ঈসা আল্লাহর পয়গম্বর, তাদের বিচার করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কিসের ভয় দেখায় এই দাদা বাবুরা, হিন্দুত্ববাদীরা? গজওয়াতুল হিন্দ সামনে আসতেছে, বিজয় আমাদের হবে। বিজয় দান করবেন কে? জোরে কয় না কেন, কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, ও এখন তো আমার সাথে মারামারি করবে না, আপনার সাথেই করবে, তো তারিখ দেন। বলে হ্যাঁ দিলাম, অমুক তারিখ। ময়দান বলে অমুক, সময় বলে অমুক সময়। নমরুদ বাহিনী টাহিনী সব নিয়ে সেই ময়দানে আগে এসে হাজির। আমার আল্লাহ পাক এখন আসেন নাই। এবার নমরুদ ডাক দিয়ে বলে, কিরে ইব্রাহিম, দেখেন বেয়াদব কি কয়, তোর আল্লাহ কই? একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। আপনারা কোন আল্লাহ আছে না নাই? এই কথা কয় না কেন, আল্লাহ আছে না নাই? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরেকবার জোরে কর না, একবার আল্লাহু আকবার। সেই নমরুদা ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তোর আল্লাহ কই? আমি তো আগে আইলাম, আবার পুলিশ বাহিনী রেডি, আমার আর্মি বিডিআর সব রেডি হয়ে গেল রে ইব্রাহিম, তোমার আল্লাহরে ডাকো। এবার আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে জাতির পিতা। চিৎকার করে বলতে হবে একবার মারহাবা। আল্লাহ তুমি কোথায়, কখন আসবে? নমরুদ খালি বারবার আমার সিগন্যাল দেয়। আল্লাহ পাক বলে, একটু তাকাইতে বলো আকাশের দিকে, আমার সেনাবাহিনী মূসা ঝাঁকে ঝাঁকে মূসা আমি পাঠিয়ে দিলাম। এটা মূসা নয়, এটা ফেরেশতা মণ্ডলী, এটা জুনদুন মিন জুনুদিল্লাহ। আল্লাহর সেনাবাহিনীর মধ্যে অন্যতম সেনাবাহিনী হচ্ছে মূসার দল। চিল্লায় করে আল্লাহু আকবার। নমরুদা ডাক দিয়ে কয়, কই সেনাবাহিনী কই? দেখে বুন 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 আওয়াজ করতে করতে ঝাঁকে ঝাঁকে মশা আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জমিনে মশা ছিল না, বেয়াদব নমরুদের জন্যই মশা আইছে। এখন আমাদেরও কামড়ায়। কথা কন না কেন, ঠিক না বেঠে? এই শয়তানের বাচ্চার জন্য মশা তো বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আসছে। এবার নমরুদা ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, তোমার আল্লাহ বলে বিশাল বড় ক্ষমতার মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজি। তোমার আল্লাহর রাজত্ব নাকি আসমান এবং জমিনে, নভমণ্ডল ভূমণ্ডল তোমার আল্লাহর রাজত্ব। আমার সেনাবাহিনী দেখো, পুলিশ আর্মি বিডিআর বিজিবি সব চিতা কুবরা এসে হাজির, অস্ত্রের শস্ত্র নিয়ে এখানে হাজির হয়ে গেল রে ইব্রাহিম। তোমার আল্লাহ কি সেনাবাহিনী পাঠাইলো? শুধু
বন 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 করে আওয়াজ করে, বলে ইব্রাহিম তোমার আল্লাহ কি সেনাবাহিনী পাঠাইলো আমারে বলো। বলে মশার বাহিনী। চিল্লা কেন আল্লাহু আকবার। যারা যত বড় আল্লাহ পাকের সেনাবাহিনী তত ছোট্ট দিয়া সাইজ করলো। আমরা মনে করছিলাম শেখ হাসিনার উপরে বাংলার জমিনে কথা বলার মতো আর ক্ষমতা নাই। কথা কয় না কেন, ঠিক কিনা? পুলিশ আর সব এলার ছিল, রাজা প্রজারা সব এলার ছিল, এরপরে এমপি মন্ত্রীর সব এলার ছিল, এরপরে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান তিনিও এলার ছিল, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রমন্ত্রী তিনিও এলার ছিল। উবাইদুল কাদের খালি বারবার বলে, টিভি খুললেই বলে খেলা হবে খেলা হবে। কথা কয় না কেন, ঠিক কিনা? এ আমার বন্ধুরে, আলেমুল আমার ধৈর্য জেলখানার মধ্যে ভর্তি করলো, রিমান্ডের মধ্যে দিয়ে দিল। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, যাকে নিয়ে বাংলার জমিনে আমরা আল্লাহ কোরআনের আইনের স্বপ্ন দেখতে পাই। কন্যা একবার মারহাবা। ওই যে ছোট্ট বান্দা রফিকুল ইসলাম মাদানী বান্দা বেরি পরায় দিল, চোর বাটপাররা ঘুরে বেড়াইলো, আর মুফতি আমির হামজা, মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ, আল্লামা সাইদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোরে পুলিশ দিয়ে মারবো না, আর্মি দিয়ে মারবো না, বিএনপি দিয়ে মারবো না, হিফাজত দিয়ে মারবো না। এ বান্দারা ছোট্ট ছোট্ট সন্তানরা ছাত্রদেরকে আমার আল্লাহ লাগায় দিল। এই ছোট্ট সন্তানরা যখন লেলিয়ে গেল, তখন এই বাংলার জমিন থেকে সব ক্ষমতা থেকে দাদা বাবু ওই হিন্দুস্তানের জমিনে পালায়া কুল পায় নাই। কথা কয় না কেন, ঠিক না ঠিক? তাহলে ক্ষমতা কার? জোরে বলে ক্ষমতা কার? এক হাত উঁচু করে বলেন যে ক্ষমতা কার? লিল্লাহে তাকবীর। ক্ষমতা ক্ষমতা করিস না, ক্ষমতা আল্লাহর। চিৎকার করে বলতে হবে, ঠিক না ঠিক? নমরুদ বলতেছে, ইব্রাহিম ব্যাপার কি? ইব্রাহিম, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইব্রাহিম তুমি চিল্লাইবা না, খালি তাকাতে বলো, আমার আকাশ পানে তাকাইতে বল। আমার ঝাঁকে ঝাঁকে এই পাখি পাঠাই দিলাম, পোষা পাঠাই দিলাম। সেনাবাহিনী যত বড় হবে আল্লাহর সেনাবাহিনীর তত ছোট হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর এটা খেলা। নমরুদ রে, তুই বেশি পারছস, তুই তাকাব্বারি, তুই অহংকারী হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বেশি মক্কর বাড়ি মাঝি করিস না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরেকবার জোরে বলুন তো দেখি, আল্লাহু আকবার। সবচাইতে ক্ষমতা কৌশলগিরি একজন, বলুন তো তিনি কে? এবার নমরুদা ডাক দিয়ে বলে, আমি তোমার আল্লাহরে মেরে ফেলবো। আমার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ তোমাকে টার্গেট করে নমরুদা আজকে নাকি তোমারে মেরে ফেলবে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমাকে কি পলিসি করে কিভাবে আক্রমণ করতে চায়? ও কি অ্যাটম বম দিবে, নাকি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, নাকি গোলা বারুদ দিবে, নাকি মেশিন গান ব্যবহার করবে? আল্লাহ পাকের খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলে, উনি নাকি একটা তীর নিক্ষেপ করতে চায়। এইবার তীর যখন নিক্ষেপ করে আকাশ অভিমুখে রওনা করলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতা তীরটা একটু মহব্বত ধরো, ধরার পরে মাছের রক্ত একটু মিশিয়ে দাও। কারণ ও বেচারা আমি আল্লাহর ক্ষমতা জানে না আমার ক্ষমতা কত বড়। আমি পাহাড়কে নগর ও সাগর বানাই, সাগরকে পাহাড় বানাই। যেদিন আমি আল্লাহ তীর নিক্ষেপ করব, যেদিন আমি আল্লাহ খেলা শুরু করব, সেই দিন আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। সেই দিন দেখা যাবে চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে না। এই জমিনে মিসমার করিয়া ফেলবি আমার আল্লাহ, আকাশ ভেঙ্গে দুমড়ে মুছড়ে পড়ে যাবে। আল্লাহু আকবার করে বলেন, আমার আল্লাহর কত পাওয়া। চিৎকার করে বলতে হবে, আল্লাহু আকবার। নমরুদ একটু সামান্য সময় ওকে একটু আমি হাসির তামাশা দেখাবার জন্য, হে ফেরেশতারা তীরটা একটু ধরো। ধরলাম, ধরার পরে কি করব? কয় একটু রক্ত মাখায় দাও। রক্ত মাখা তীর ফিরাই দিল, নমরুদের কাছে এসে পড়ে গেল তীর। এবার দেখে তীরের আগায় রক্ত। নমরুদ বলে, ও ইব্রাহিম এদিকে আসো, ইব্রাহিম এদিকে আসো, শেষ তোমার আল্লাহ শেষ। কয় কেমনে? কয় এই দেখো তোমার আল্লাহর রক্ত। এটা জোরে কর নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, এই নমরুদা যা বলে আল্লাহ মাইরা ফেলাইছে, এ কি আক্কেল না ব্যাক্কল? তো পাক্কা
পাক্কা ব্যাক্কেল, কথা কয় না কেন, ঠিক না? ঠিক। আমেরিকা কয় মুসলমান কিছুই না, কোরআনে কারিম কিছুই না, আল্লাহ কিছুই না, ইসরায়েল কয় আল্লাহ কিছুই না। আপনারা বলেন আল্লাহ আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? ইসরায়েলের জমিনে এই যে ভয়াবহ দাবানল চলতেছে, আল্লাহ পাকের হাবিব বলেছেন কিয়ামতের আগে দাবানল চলবে, অদৃশ্য আগুন। এই আগুন কেউ নিভাতে পারে না, এই আগুন কেউ জ্বালাতেও পারে না, এই আগুন অদৃশ্য আগুন ধরিয়ে দেওয়া হয়, ফেরেশতার মাধ্যমে আগুন নাজিল করে দেয় কে? জোরে কয় না কেন, কে? যেদিন ধরবে মিসমার করে ফেলবে। নমরুদকে আল্লাহ পাক আজকে ধরবে, এই জন্য দাওয়াত দিয়া, তারিখ দিয়া, দিন দিয়া মাঠের মধ্যে নিয়ে আসছে, যাতে গোটা বিশ্বের স্বৈরচারী বাদশারা দেখতে পারে এই খেলা কার। জোরে কয় না কেন, কার? এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইব্রাহিম এবার তাকাই দে, বল আমার আকাশ পানে আমি যাকে যাকে মশার বাহিনী পাঠিয়ে দিলাম। নমরুদ তাকায় দেখলো মশা বাহিনী যাকে যাকে আসতেছে। ইব্রাহিম তোমার আল্লাহ কি বাহিনী পাঠাইলো? যেমন নাকি বাইতুল্লাহ শরীফ একবার ভাঙার জন্য বাদশা আব্রাহা আসছিল, হাতির বাহিনী নিয়ে আসলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আর একবার জোরে বললে খুশি হব, আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হে আব্রাহা তুমি আমি আল্লাহরে চিনলে না? এবার আব্রাহা বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য রওনা করলো। এবার বলুন তো দেখি, আল্লাহর ঘর ভাঙবে, আমার আল্লাহ ক্ষমতা আছে, আমার আল্লাহ তার বিরোধিতা করবে নাকি করবে না? এই জোরে কোন না, করবে কি করবে না? বিশাল বড় হাতির বাহিনী নিয়ে আসে, বলতেছে, এই খাজা আব্দুল মুত্তালিব দেখো, আব্দুল মুত্তালিবরে দেখো, আজকের দিন এই বাইতুল্লাহ শরীফ ভেঙে দিব। মক্কাতুল মুকাররমার এত ইজ্জত, এত সম্মান, খাজা আব্দুল মুত্তালিবের এত ইজ্জত সম্মান আমরা মানতে পারি না, বাইতুল্লাহ ভেঙে দেব। বলেন তো দেখি বাইতুল্লাহটা কার ঘর? জোরে বলে না, কার ঘর? যেই ঘরে একবার চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। আব্রাহা বিশাল বড় হাতির বাহিনী নিয়ে ওখানে চলে গেল। আব্দুল মুত্তালিবকে ডাকা হলো। এইবার আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে কয়, হে আব্দুল মুত্তালিব তুমি কি শোনো না, আমরা বাইতুল্লাহ ভেঙে দিতে চাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ভেঙে দেন। বলে, ব্যাপার কি, তোমার মায়া লাগবে না? তোমার কি কষ্ট লাগবে না? বলে, না আমার কোনো কষ্ট লাগবে না। বলে, কেন? বলে, এই ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমরা নয়। এই যে মসজিদের মাহফিল, বলেন তো মসজিদটা কার ঘর? এই কথা কয় না কেন? ইমানের পরে বলেন কার ঘর? আবার বন্ধুরে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এটা যার ঘর তিনি হিফাজত করবে, তাহলে তুমি কিসের জন্য আমার কাছে আইলা? এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্রাহা আমি যার মালিক তার খোঁজ খবর নেওয়ার জন্য তোমার দরবারে আইলাম। বলে, কি? আমার উটার দুম্বা আপনি ধরে নিয়েছেন, আমার উটার দুম্বা এই মালামাল গুলো আমার ফেরত দিয়ে দেন। তাহলে বাইতুল্লাহর খোঁজ খবর নিবা না? বলে, ওটা যার ঘর তিনি খোঁজ খবর নেওয়ার জন্য কিছুক্ষণ পরে হয়তোবা আমার আল্লাহ পাক তিনি পাখি পাঠিয়ে দিবেন অথবা সোনা বাহিনী পাঠিয়ে দিবেন। এবার আব্রাহার তো সেই ধারণা ছিল না আল্লাহ রাব্বুল আলামিনের যে এত ক্ষমতা আছে তার জানা নাই গো। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার রাজা বাদশা শুনিয়ে রাখ, আমি আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতা রাখি রে বান্দা, আমি আল্লাহরে বলিস না। আব্রাহা ডাক দিয়ে বলে, এবার আমরা বাইতুল্লাহ ভেঙে দেব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমরা যদি বাইতুল্লাহ ভেঙে দিতে চাও আমার কোনো পরোয়া নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো ব্যথা নাই। এ আব্দুল মুত্তালিব, জানছিলাম তুমি একজন খাজা আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহর অভিভাবক, তোমার মনে হয় একটু মায়া লাগবে, তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি একজন জ্ঞানীবান বান্দা, আল্লাহর ঘরের জন্য তোমাদের ইজ্জত আর সম্মান রেখা আব্দুল
মুত্তালিব, অথচ এই বাইতুল্লাহ ভাঙার জন্য বিশাল বিশাল বড় বাহিনী, হাতি বাহিনী নিয়ে আইলাম। আল্লাহ পাক সূরাতুল ফিল নাজিল করে ডাক দিয়ে বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরেকবার জোরে করে আল্লাহু আকবার, আরেকবার আস্তে করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, যা এ জান্নাতি পাখিরা যা, আবাবিল নামে পাখির ঝাঁক চলিয়া যাও। যেই ঝাঁক ওই যে নমরুদ্দারে সাইজ করবার জন্য আল্লাহ মুসা বলে বাড়িয়ে দিলেন। চিল্লায় কোন একবার মারহাবা। দেখেন ওরা বিশাল বড় বাহিনী নিয়ে আসলো। দুনিয়ার জমিনের সবচেয়ে বড় পানির নাম হচ্ছে হাতি। কথা কয় না কেন, ঠিক না ব্যাঠিক? আব্রাহা মনে মনে ভাবছিল এত বড় বাহিনী নিয়ে যায়, খাজা আব্দুল মুত্তালিব এবং মক্কাতুল মুকাররমার যারা আছে এরা টিকায় কুলে উঠতে পারবে না, এবং আল্লাহ মনে হয় আমাদের সঙ্গে পারবে না। বলুন তো দেখি, তামাম দুনিয়ার সৃষ্টিকর্তা একজন ইমান থাকলে বলুন তো তিনি কে? চিল্লাই কোন একবার মারহাবা। ওই হাতি নিয়ে আইছে, হাতি কেউ তো আমার আল্লাহ বানাইছে। কথা কয় না কেন, ঠিক না ব্যাঠিক? আহারে ইমান না, ইমান যদি থাকতো তাহলে বুঝতো আমার আল্লাহ আছে, অবশ্য হিসাব হবে। কথা কন না কেন, ঠিক না ঠিক? বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য সব প্রস্তুতি হয়ে গেল, গ্রহণ হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্রাহা রে ভাঙিস না, আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবি রে আব্রাহা। এইবার ডাক দিয়ে কয়, গজব কেমনি করে তোমার আল্লাহ দিতে পারে? আমরা সেজন্য বড় বড় হাতি বাহিনী নিয়ে আইলাম। তাই বলে হ। এবার বিশাল বিশাল হাতিকে নিয়ে আসা যখন চাবুক দিয়ে পিটানো হয়, একটা হাতির নাম ছিল মাহমুদ নামক হাতি। হাতির এত পিটায় হাতি আর সম্মুখ পানা যায় না। আব্রাহা ডাক দিয়ে বলে, কেন রে হাতি, খবরদার তুই আমার চাবুকের আঘাতে মইরা যাবে যদি সম্মুখ পানে না যাস। হাতি বুঝায়, এ গাধা তুই যদিও না বুঝিস, আমি হাতি কিন্তু বুঝি। এটা দুনিয়ার মানুষের ঘর হয়, এটা আমার আল্লাহর ঘর। আল্লাহু আকবার। একটা জানোয়ার বোঝে, এই ইহুদির বাচ্চারা এই জানোয়ারের বাচ্চারা বোঝে না। কথা কেন কেন হয় না, ঠিক না ঠিক? আহারে হিন্দু বা হিন্দুর বাচ্চারা বাবরি মসজিদ ভাঙে আর কয় এই বাবরি মসজিদের নিচে আমাদের মন্দির আছে, রাম মন্দির আছে। অথচ বাবরি মসজিদ ভাঙা মানে আমাদের কলিজার মধ্যে আঘাত দেওয়া। বাবরি মসজিদ শুধু একক ছাত্র একটা সম্পদ নয়, শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটা শুধু ভারতের মুসলমানের সম্পদ নয়, পৃথিবীর 300 মুসলমানের কলিজার সাথে সম্পর্ক দিয়ে একটা মসজিদ। এই বাবরি মসজিদ দ্বারা ভেঙে টুকরা টুকরা করেছে। আল্লাহর হাবিব বলেছে, কিয়ামতের আগে এই ভারতবর্ষ ভাঙে খান খান হয়ে যাবে। এই ঘোষণা কার? জোরে কয় না কার? গজওয়াতুল হিন্দ হয়ে যাবে, হিন্দুত্ববাদীদের সঙ্গে আমাদের জিহাদ হবে। ইফতাহুল্লাহু আলাইহিম, মুসলমানদেরকে বিজয় দান করবে আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওদের খবরই নাই, ওরা খালি বলতেছে ট্যাঙ্ক তৈরি করো। ট্যাঙ্ক বানানোর ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, তোমার হাতের মধ্যে শক্তি আমার আল্লাহ দিয়েছে, তোমার বিবেক দিয়েছে আমার আল্লাহ, তোমার ব্রেনের মধ্যে কমন সেন্স দিয়েছে আমার আল্লাহ। যে অ্যাটম বোম বানাচ্ছ, পারমাণবিক বোমা বানাচ্ছ, এগুলি সব ক্ষমতা, পরিকল্পনা, বেন বুদ্ধি, জ্ঞান গরিমা সব দান করেছে আমার আল্লাহ পাক। চিৎকার করে বলতে হবে, ঠিক না ঠিক? যে আল্লাহ এত উঁচুতে উঠাইতে পারে, ওই আল্লাহ তাআলা সেকেন্ডের মুহূর্তে এই দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা কেন কেন আছে না নাই? দেখেন নাই, জ্বলন্ত প্রমাণ। এটা টিটকারি করার জন্য বলছিলাম, আমরা বলছিলাম, এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছিল, কথায় কথা বলতো 41 সাল আমারে বাধা যায় কিনা, ঠেকায় কে? তোমার ঠেকায় কে? তুমি আল্লাহ ভুলে গেলে কেন? 41 সাল তোমার বাপের কথা, সময়, হায়াত, জিন্দেগি, হায়াত, মৌত, এগুলি কার হাতে? কথা কয় না কেন, কার হাতে? এটা তো আল্লাহ বলবে। এই যে আমি ওয়াজ করতেছি, এখনই যদি বন্ধ হয়ে যায় তো শেষ। কথা কয় না কেন, ঠিক না বেটে? দুপুরের খাবারটা পর্যন্ত ভাগ্য হয় নাই, বাংলার জমিন ছেড়ে বিদায়। সব এমপি মন্ত্রীরা, চোরের বাচ্চারা সব পালাইছে। হাজার হাজার কোটি টাকা যেই চোরের বাচ্চারা চুরি করে, এই বাংলার মুসলমানের খেটে খাওয়া মুসলমানের টাকা পয়সা, এদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই না। যারা আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া চালাইতে চায়, আমরা তাদেরকে দেখতে চাই। কারা কারা? দুহাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহি তাকবীর।
মন খারাপ করলে করেন, আমার দেখার টাইম নাই, সামনে কিয়ামত, কবর আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? তোমার কোন বাবা ঠেকাবে ওখানে? এইবার নমরুদ ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, ঝাঁকে ঝাঁকে মুসা দেখি, এইটা তোমার আল্লাহর সেনাবাহিনী? বলে এটাই আমার আল্লাহর সেনাবাহিনী। যখন মারহাবা। নমরুদ ডাক দিয়ে কয়, পুলিশ এদিকে আয়, চিতা কুবরা এদিকে আয়, এই আগুন জ্বালাও তো, এই কয়েল নিয়ে আসো। এই বেয়াদব মনে করছে কয়েলে ধোয়া দিলে মনে উড়ে যাবে, কিন্তু এটা হচ্ছে জুনদুন মিন জুনুদিল্লাহ, এটা আল্লাহর সৈন্যবাহিনী, আল্লাহর সেনাবাহিনী। রিমাইন্ডার দেয়, খবরদার, ভূমিকম্প কেন দেয়, জলোচ্ছ্বাস কেন দেয়, ঝড় তুফান কেন দেয়? এক একটা ভূমিকম্পের পিছনে গোটা বিশ্বের শক্তি একদিকে যদি যায়, আমার আল্লাহর ভূমিকম্প শক্তিশালী হয়ে প্রমাণ করে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। কেন ভুলে যাও? এবার নমরুদ ডাক দিয়ে কয়, আগুন জ্বালা রে জ্বালা, আগুন জ্বালা, ধোঁয়া দাও, মশা এই মাঠের থেকে বিদায় করে দাও। দেখে মশাগুলো ঝাঁকে ঝাঁকে আসতেছে। আল্লাহ পাক যেমন হাতির বাহিনীর সাইজ করার জন্য ডাক দিয়ে বলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এই পাখি, এই জান্নাত থেকে একদল পাখি যাও, ওই পাখির নাম হচ্ছে আবাবিল পাখি। এ পাখির দল, আবাবিল পাখির দল, জান্নাত থেকে 3টা করে পাথরের কণা নিয়ে চলিয়া যাও। ওই আব্রাহা বিশাল বড় বড় হাতি নামক বাহিনী নিয়ে চলে আসলো। আল্লাহ পাক বলে, এটা কিয়ামত পর্যন্ত মানুষ ধরে রাখবে, জানতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিল মানে হাতি, এলিফ্যান্ট মার্কা একটা সূরা নাজিল করলেন। এ কিয়ামত পর্যন্ত স্বৈরাচারী রাজা বাদশারা জেনে রাখ, আমি মশার বাহিনী দিয়া নমরুদ্দার বাহিনীকে শেষ করলাম। কতক্ষণ না কেন, ঠিক না? ঠিক। হাতির বাহিনী শেষ করলাম, ছোট্ট ছোট্ট 3টা বাহিনী চলে আসলো। ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আবাবিল নামক পাখি চলে আইলো। দুই হাতের মধ্যে 2টা, পায়ের মধ্যে 2টা পাথরের কণা নিয়া, মুখের মধ্যে একটা কণা, 2 পায়ে 2টা, মুখের মধ্যে একটা। পাথর হইল কয়টা? জোরে কয় না কেন, কয়টা? 3টা করে পাথর নিয়ে যাবে। আমার ঘর বাইতুল্লাহ ভাঙতে আসছে, ওরে আমি দেখাই দেব আমার ক্ষমতা কেমন আছে। সেই বাইতুল্লাহ চতুর্পার্শ্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফাজআলাহুম কাআসফিম মাআকুল। ধরে আপনি চিবাইলেন, চিবানোর সঙ্গে সঙ্গে কেমন এবলা থেবলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গরুর মুখের মধ্যে ঘাস যখন চলে গেল, ওই ঘাসগুলো অনেক সময় যে চাবাইলো, চাবানোর সঙ্গে সঙ্গে দেখবেন জাবর কাটে বাড়ির মধ্যে, রাত্রিবেলা জাবর কাটে। ও বন্ধু, সন্ধ্যার সময় খাইলো, এরপরে ঈশান নামাজের পরে জাবর কাটতে আরম্ভ করলো। সারা রাত্রি বেলায় জাবর কাটার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে যতগুলো ঘাস ছিল, এগুলো সবগুলো মারির দাঁতের মধ্যে পড়ে সব এবলা থেবলা একদম চিবায় যেমন হইয়া যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, যা জান্নাতি পাথর নিয়ে যা, 3টা করে পাথর নিয়ে যা। আমার হাতির বাহিনী নিয়ে আইছে ওই পাগল আব্রাহা বাদশা, ও নিজের ক্ষমতা দেখাইতে চায়। আমি আল্লাহ বলেছি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক একজন, বলুন তো তিনি কে? আর জোরে কয় না কেন, তিনি কে? তুই জান্নাতে যাবেন, তাহলে কোরআনের পক্ষে, কোরআনের আইন চায়, কোরআন দিয়ে দুনিয়া চালাতে চায়। কথা কেন কেন, ঠিক না? ঠিক। গজওয়াতুল হিন্দ যেদিন হয়ে যাবে, মাহদী আলাইহিস সালাম চলে আসবেন কিয়ামতের আগে। এরপর আমি ওই দিকে যাচ্ছি। গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিচ্ছেন আল্লামা মামুনুল হক। ইমাম মাহদী ঠিক ইন দা মিন টাইমে কিয়ামতের আগে বসে যাবেন, ফজরের নামাজ আযান হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, চতুর্থ আসমান থেকে আমার হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে পাঠিয়ে দাও। দাজ্জাল ইতিমধ্যেই দুই সিরিয়ার জমিনে অত্যাচার শুরু করে গোটা দুনিয়ার জমিনে তাণ্ডব চালাবে। সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে পাওয়ারফুল ক্ষমতা
সহায়তা দিয়ে পাঠাবেন, এরকম চিৎকার করে বলতে হবে মারহাবা। একবার সুবহানাল্লাহ কোন, একবার আলহামদুলিল্লাহ কোন, একবার আল্লাহু আকবার কোন। আল্লাহর হাবিব বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ ভারী করে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ ধরে কোন। যত কবেন সব আমাদের লাভ, ক্ষতি কিছু নাই। আর পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন, হার্ট বিশেষজ্ঞরা বলছেন, যত জোরে জোরে আল্লাহর নামে জিকির করবে হার্ট তত, হার্ট স্পেশালিস্ট ডাক্তাররা বলেছেন হার্ট শক্তিশালী হয়ে যায়। এটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাহফিলে এসে শয়তানের বাচ্চারা বলে হুজুর তাকবীর ধ্বনি দিতে দিয়েন না। দেখেন চোরের বাচ্চারা বলে কি তাকবীর দিয়েন না, দিলে হুজুর একটু দেখে শুনে দিয়েন, একটু আস্তে দিয়েন। এরকম বদমাইশ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাকবীর তোর বাবার ধ্বনি, আল্লাহ বলে রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর চলবে। কোন শয়তানের বাচ্চার আওয়াজে আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর মিস হবে না। কথা কয় না, ঠিক না বেঠে? তাকবীর দেব কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে। এবার ইমাম মাহদী আলাইহিস সালাম এই খেলাফতের মস্তদে বসে যাবে। তামাম দুনিয়া যেরকম ভাবে অত্যাচার চলবে, জুলুম আর নির্যাতন চলবে, কিতাবের মধ্যে লেখা হয় হযরতে মাহদী আলাইহিস সালাম, ইমাম আল মাহদী আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে তিনি এমন একটা রাষ্ট্র কায়েম করবেন, তামাম দুনিয়া ইনসাফ কায়েম করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আযান হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম মসজিদে ঢুকে যাবেন। ফজরের নামাজ পড়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ঢুকে পড়বেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তামাম দুনিয়ার জমিনে এখন দাজ্জাল বিগড়িত হয়ে গেছে, আমার বান্দা বান্দিরা আমার জমিনের মধ্যে সিজদা দিতে চায় কিন্তু তারা দিতে দেয় না। এরা লন্ড বেন্ড করিয়ে দেয়, তাদেরকে কষ্ট জুলুম নির্যাতন করে। আমি আল্লাহ সহ্য করতে পারি না রে। ফেরেশতারা যা, সময় চলে আসছে চতুর্থ আসমানে আমার ঈসা রুহুল্লাহর জমিনের মধ্যে পাঠাইয়া দাও। হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ঈসা রে যাও, ওই সিরিয়ার জমিনে যাও, আমার বন্ধু দামেস্কের জমিনে পূর্ব দিগন্তে একটা মসজিদ হবে। হয়তো মসজিদ এখনো হয় নাই, সাদা গম্বুজওয়ালা মসজিদ আল্লাহ তাড়াতাড়ি বানায় দাও। জোরে করে আমিন। ওই সাদা গম্বুজওয়ালা মসজিদের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, হযরত ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমান থেকে ফেরেশতা মণ্ডলীদের কাঁধের উপরে ভর করিয়া সিঁড়ি বেয়ে বেয়ে তিনি এবার লিফট হয়ে এবার ওই মসজিদের মধ্যে চলে আসবেন। ছাদের উপরে নামার সঙ্গে সঙ্গে ডাকতে থাকবেন, ও ইমাম মাহদী রে তাড়াতাড়ি আসো, আমারে দেখো, একটা সিঁড়ি নিয়ে আসো, একটা মই নিয়ে আসো, আমারে নামার ব্যবস্থা করিয়ে দাও। আমার বন্ধু তামাম দুনিয়ার মুফাসসিররা বলেন চতুর্থ আসমান থেকে ওই মসজিদের উপর পর্যন্ত নামার সময় তিনি চিল্লায় বললেন, আমারে একটা মই নিয়ে আসো, আমার জন্য লিফটের ব্যবস্থা করো, আমার জন্য একটা তক্তার ব্যবস্থা করিয়ে দাও। কিন্তু মসজিদের বারান্দার যখন ছাদের উপরে নামলেন তখন আবার সিঁড়ি চাই কেন? কেন চায়? ওইখানে আমার আল্লাহর জগৎ ছিল, আমার আল্লাহর অধীনে ছিল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি ফেরেশতার মাধ্যমে আমার ঈসারে নামাই দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আর মসজিদ থেকে ঈসারে এখন তোমার খেলা শুরু হয়ে যাবে। উবাইদুল কাদের যেমন বলছিল খেলা হবে খেলা হবে খেলা হবে, চিল্লায় যেই মাঠ তৈরি হয়ে গেল চোরের মতো সব পালায় গেল। কথা কেন ঠিক না? এই হিন্দুর বাচ্চারা ইসরায়েলরা এমন পিটন খাবে, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম সেদিন কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে, একটা শক্তি টিকতে পারবে না, আমরাই দাঁড়িয়ে যাব। চিল্লা করে আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলতে কি হয়? জোরে করে আল্লাহু আকবার। এই সেই ঘটনা আমাদের দিকে যাচ্ছি। গজওয়াতুল হিন্দ, এই হিন্দুত্ববাদীদের সঙ্গে আমাদের জিহাদ হবে। বিজয় দান করবে কে? কথা কেন কে? খবরদার নরেন্দ্র মোদী 33 কোটি দেবতা নিয়ে টিকতে পারবি না। মুখ সামলায় কথা বলবি বেটা। আমাদের মনের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ। চিল্লায় করে আল্লাহু আকবার। আর 33 কোটি দেবতা, 14টা জিহ্বা, হাত বাঁকা তেরা। কথা কেন ঠিক না? ঠিক ওইগুলো খবর আছে? পাগল গুলি কোথাকার। এবার ইমাম মাহদী মসজিদের মধ্যে থেকে বাহির হয়ে মই দিবেন, মই থেকে সিঁড়ি বয়ে উনি নেমে আসবেন। নামার পরে বলবেন, হুজুর আপনি ইমামতি করেন। আমার বাপজিরা, আমার হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে কয়, ইমাম মাহদী রে তোমার ইমামতি আমি করতে পারবো না, আমি একটা ইমামতি করার জন্য আসি নাই রে। ইমাম মাহদী
বিরাট বড় আমি একটা দায়িত্ব নিয়ে আমার আল্লাহ বাড়িয়েছে। আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত সন্ত্রাস আর স্বৈরাচারী বাদশা দাজ্জাল, এই দাজ্জালের ফিতনা দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করবার জন্য আমার আল্লাহ পাক চতুর্থ আসমান থেকে আমি ইসারে বাড়ায় দিয়েছে, এই ইমাম মাহদী নামাজ পড়াও। নামাজ যখন হয়ে যাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি চেয়ারের মধ্যে বসে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার ওয়াজ শুরু করে দিবেন। এই দামেস্কের মুসলমানেরা, আমার বন্ধুরে, গজওয়াতুল হিন্দ, হিন্দুত্ববাদীদের সঙ্গে যেই জিহাদ হয়ে যাবে, এই জিহাদের মধ্যে যারা শামিল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন তারা হাবিবের মাধ্যমে, হাবিব জানিয়ে বলে দাও ওরা বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আর দ্বিতীয় নম্বর দল, ইসাবাতানে মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুইটা দল, এই ভারতের হিন্দুদের সঙ্গে জিহাদের মধ্যে যারা শরীক হবে এই দলটা জান্নাতি, বিনা হিসেবে জান্নাতি। দ্বিতীয় নাম্বার দল, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা যুদ্ধ পরিচালনা করবে দাজ্জালের বিরুদ্ধে, ওই জিহাদের মধ্যে যদি আমরা পেয়ে যাই আমরা হাজির হব। কারা কারা দু হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। এই হাত তুলে না, লিল্লাহি তাকবীর। একজন তাকবীর লাগান তাকে দেখি। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর বলতে হয়, বলেন। মাশাআল্লাহ, দিলালপুরে ইমানদাররা আছে, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কথা কেন কেন ঢেই না বাড়ে। আমার বাবার বাড়ি, আমার হযরত আদম আলাইহিস সালামের বাড়ি, বাবার সূত্রে জমির মালিক হয় সন্তানেরা। আদম আলাইহিস সালামের সন্তান যদি আমরা হই, আদমের বাড়ি যদি জান্নাত হয়, তাহলে জান্নাত আমরা অবশ্যই পাবো। জান্নাত দান করবে একজন, বলেন তো তিনি কে? আরো জোরে বললে খুশি হবে। এই বাচ্চারা কে? এই দ্বিতীয় নম্বর ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এই হিন্দুস্তানের বিরুদ্ধে যারা জিহাদ পরিচালনা করলা তারা একটা কালেমা পতাকা নিয়ে উড়াল দিবে। কালেমা, কালো পতাকা, তার উপরে কালিমা লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই কালিমা, এই কালিমা, এই কালিমার পতাকা আমরা চাই। কারা কারা দু হাত তোলেন, লিল্লাহি তাকবীর। এবার রওনা করবে এই বাহিনী গিয়ে ওই দামেস্কের জমিনে, ইসরায়েলের বাচ্চা বিশ্ব সন্ত্রাস ওই ফিলিস্তিনের জমিনে হযরতে ইমাম মাহদী চেয়ারের মধ্যে বসে থাকবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম চেয়ারের মধ্যে এবার বসে যাবেন। এবার সম্মানিত ওই হিন্দুত্ববাদীদেরকে পরাজয় বরণ করিয়া কালো পতাকাধারী বাহিনীদেরকে নিয়ে এবার বলবেন চলো না যাই আমরা বাবেল লুদ নামক দরজায় গিয়া দাজ্জালকে খতম করব। আল্লাহু আকবার জোরে বলেন। এই দাজ্জাল तमाम দুনিয়ার জমিনে ফিতনা ছড়ায় দিবে। মুসলমান যেখানে ভাবে চিবায়ে চিবায়ে খাইতে আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা ডাক দিয়ে বলবেন ঈসা রে আমরা এখন কোথায় যাব, কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলে সব জায়গায় যাইতে পারবে কিন্তু মক্কা মদিনা এই জায়গায় যেতে পারবে না, কারণ মক্কা মদিনার সব প্রান্তরে প্রান্তরে জায়গায় জায়গায় ফেরেশতারা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার জোরে কোন। দেখেন খানায় কাবার চতুর সাইডে, এবারে মক্কা মদিনা এই দুই জায়গায় যাইতে পারবে না। হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন বিনা হিসাবে তারা আল্লাহর বেহেশত পেয়ে যাবে। ওই জিহাদের ময়দানে আমরা যেতে চাই। কারা কারা? নারায়ে তাকবীর। মুসলিম তুমি, মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহু তাকবীর। ভালো লাগে না খারাপ লাগে? চলবে নাকি চলবে না? কারা কারা চলবে দু হাত তুলে রাখান, লিল্লাহি তাকবীর। আমার বাপজি আমার গভীর মনোযোগ লাগান। কিয়ামতের আগের বর্ণনা, ইমাম মাহদীর চেয়ারে ঈসা আলাইহিস সালাম বসে গেল। এইবার দাজ্জালের তাণ্ডব বেড়ে গেল। মানুষকে হত্যা করে ইমানদার চিবাই চিবাই খাইতে আরম্ভ করে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলে আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে নমৃষণ পাইছিলাম। 1,24,000 পয়গম্বরের মধ্যে আমি একজন পয়গম্বর। আমি বাপ ছাড়া জন্ম হয়ে দুনিয়ার জমিনে আসছি। আমার আল্লাহ আমারে
সৃষ্টি করার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছিলেন। আমার মা মুখটা ফাঁকা করলো, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে আমি চলে আইলাম। এ দাজ্জাল, আমি তোরে ডরাই না রে। দাজ্জালকে মারার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম এবার বিরাট বিরাট তীর তরবারি আর ধনুক আর ঘোড়ার উপরে রওনা করব। সুবহানাল্লাহ কয় না কেন? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছে এই হিন্দুত্ববাদীদের সঙ্গে গজওয়াতুল হিন্দ, এই জিহাদের ময়দানে যারা যাবে আর ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা জিহাদে শরীক হয়ে যাবে দাজ্জালের মোকাবেলা, এই দুইটা দলকে জাহান্নাম থেকে নিরাপত্তার ঘোষণা দান করা হয়েছে। এরা বিনা বিচারে আল্লাহর জান্নাতি বান্দা। লিল্লাহি তাকবীর। বদরের ময়দান আমরা দেখি নাই, হুনাইনের ময়দান আমরা দেখি নাই, উহুদের যুদ্ধ দেখি নাই। যদি আমরা গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, কান ধরে খরগোশের মতো খাড়া করে শুনুন, যদি এই গজওয়াতুল হিন্দ আমরা পেয়ে যাই, এই ভারতের জমিনের সাথে যদি আমাদের মোকাবেলা লেগে যায়, তাহলে আমরা বাংলার জমিনে আছে 20 কোটি মুসলিম তাওহীদি জনতা, ভারতের জমিনে আছে 35 কোটি, পাকিস্তানের জমিনে আছে 30 কোটি। একসঙ্গে যদি লিল্লাহি তাকবীর ধরে দেয়, হিন্দুত্ববাদীদেরকে বিপর্যয় পরাজয় করে আমরা এই কালেমা উদ্দিন করব। কারা কারা দুহাত তুলে দাও। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হযরত আমির হামজা টুকরা টুকরা করা হয়েছিল বদরের ময়দান, প্রথম জিহাদ রমজান মাসে। আল্লাহর হাবিব বলে সাহাবীরা পরীক্ষা দিবা, বলে হ্যাঁ প্রস্তুত। কি বলতে চান? তৃতীয় রমজানের দিন দেখেন, খাওয়া নাই, দাওয়া নাই, ইফতারে নাই, সাহারিতে একটা খেজুর খেয়েছে। আল্লাহর হাবিব বললেন জিহাদের ময়দানে কালকে প্রস্তুত হয়ে যাও। সাহাবারা বললেন হুজুর খালি ইশারা অনুমতি দেন, আমরা জীবন দেওয়ার জন্য যে কোনো মুহূর্তে প্রস্তুত। এটা চিৎকার করে বলতে হবে মারহাবা। মুসলমান হচ্ছে সেই জাতি, কথা কেন কেন ঠিক না বা ঠিক? এরা সুদ খাইতে পারে না, এরা ঘুষ খাইতে পারে না, অফিস আদালতে ঘুষ দিয়ে ভরে গেছে। কেন? এই কোরআনে কারিমের আইন নাই, সব চোরের বাচ্চারা মেরে ঢাকা হয়ে গেছে, দুনিয়ার সমস্ত সেকুলারিজম দেখা হয়ে গেছে, আব্রাহাম লিঙ্কন দেখেছি, শুধু দেখা বাকি আছে আল্লাহর কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহ সোনার মদিনার রাষ্ট্রবিধান। কারা কারা দেখতে চান কোরআনের সংবিধানের কিন্তু হাত ধরে দেখায়। লিল্লাহি তাকবীর। এবার দেখেই ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। আমরা দেখবো ইনশাআল্লাহ কেমন হয় সেই ঈসা আলাইহিস সালাম। আব্রাহা হাতির বাহিনী নিয়ে আসলো। আল্লাহ পাক বলে সত্যি কি তোমরা বাইতুল্লাহ ভাঙবা? খাজা আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহ ভাঙবো, তোমার কি মায়া লাগে না? মায়া লাগবে কেন? এ ঘর তো আমার না, কারণ এই মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আমার আল্লাহর ঘর। চিৎকার করে বলতে হবে মারহাবা। এইবার ডাক দিয়ে বলে খাজা আব্দুল মুত্তালিব, ঠিক আছে তুমি এখন কি করবে এটা তোমার ব্যাপার, তবে আমরা বিরাট বড় বড় হাতির বাহিনী নিয়ে আসলাম। বাদশা আব্রাহা জানে না এই ঘরটার মালিক হচ্ছে আমার আল্লাহ। এইবার হাতিওয়ালারে বলল তোমরা আক্রমণ করো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে পাখিরা যাও, 3টা করে পাথর কণা তোমাদের 2 পায়ে আর একটা মুখের মধ্যে নাও। জোরে কোন মারহাবা, আরেকবার জোরে কোন মারহাবা। যাও 2 পায়ের মধ্যে 2টা পাথর নাও আর মুখের মধ্যে একটা করে পাথরের কণা নিয়ে যাও। জান্নাতি পাথর নিয়ে যাইবা, ওই আব্রাহার সেনাবাহিনী হাতি বাহিনীর উপর মাইরা দিবা। কোন হাতি যাইতে চায় না, পিটনের উপর পিটায়, কিন্তু হাতির বাহিনীরা যাইতে চায় না। সেই জিহাদের ময়দানে আল্লাহর ঘর ভাঙার পরিকল্পনা করিয়া চলে আসছে। এবার আব্রাহা আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় জান্নাতি পাথর, জান্নাতি পাথর ফেরেশতারা যাও তোমরা পাখির বেশে যাও। ওরা বিরাট বড় হাতি নিয়ে আসছে, আমি বড় বড় পানি পাঠাইব না, ছোট্ট ছোট্ট পাখি দিলাম, কারণ আমি আল্লাহর ক্ষমতা দেখায় দিতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন।
এসে এবার পাখিগুলো ঝাঁকে ঝাঁকে চলে আসলো। একটা করে পাখি পাথরগুলো তাদের মাথার উপরে মারলো। ওই পাথরগুলো মাথার মধ্যে ঢুকিয়ে গলার মধ্যে দিয়ে পেটের মধ্যে চলে গেল। পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে হাতির মধ্যে ছিদ্র হয়ে চলে গেল। হাতির নাভি দিয়ে পড়ে গেল। হাতি ওখানে ধরাশায়ী হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। সেই জমিনের মধ্যে ওই হাতির বাহিনীওয়ালারা এবং হাতি সবগুলি আল্লাহর এই গজবের মধ্যে পড়িয়া গেল রে। সবগুলো পচে গেল, গলে গেল, দুর্গন্ধ হয়ে গেল। হাতির বাহিনীদেরকে ওখান থেকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার আগে খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মক্কার অধিবাসীরা এদিকে আসো। এই যে বাদশাহ আব্রাহা আসছে, ও তো আমার আল্লাহর চিনে নাই। আমার আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, আমার আল্লাহর চিনে নাই। এ মক্কাবাসীরা, এই মক্কা এখন থাকা যাবে না, কারণ এখন আমার আল্লাহ আযাব নাজিল করবে। আল্লাহু আকবার জোরে বলেন। খানায়ে কাবার চাবিটা, খানায়ে কাবার বাইতুল্লাহ শরীফের উপরে রাখিয়া এবার খাজা আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এদের সঙ্গে আমরা কোলায় উঠতে পারবো না, আর তুমি তো এখন তোমার ঘর রক্ষা করার জন্য এখনই আযাব নাজিল করবা। আমরা মক্কাতুল মুকাররমা সাইরা পাহাড়ের পাদদেশে রওনা করলাম। সেই আব্দুল মুত্তালিব রওনা করলো। এবার যখন হাতি বাহিনী নিয়ে আক্রমণ করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কিসির মিসির করিয়া ঝাঁকে ঝাঁকে বাকি যাও। পাথর যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই ইসরায়েলের বাচ্চারা, আমেরিকার বাচ্চারা, খবরদার কিয়ামতের আগে আমি আল্লাহ প্রতিশোধ নেব। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ক্ষমতা কার? জোরে কয় না কেন ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে কয় ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলে, ধরি না বান্দারা, আমি ধরি না, তবে যেদিন ধরবো একটা সেকেন্ড আর ছাড় নাই। এই ক্ষমতা কার? জোরে কয় না কেন কার? ফেরাউন বলল, মুসা নামক একটা মানুষ তৈরি হবে, আমার রাজপ্রাসাদ নাকি সে ছিনায় নিবে, কেড়ে নিবে। মন্ত্রী পরিষদ, জরুরি মন্ত্রী পরিষদ, জ্যোতিষীরা ডাকলো, আমি এই স্বপ্ন দেখলাম, বলো তো দেখি কি হবে। বলে, একটা সন্তান আসতেছে বনি ইসরাইল থেকে। তাই ছেলে? বলে, হ্যাঁ, সে আপনার এই তখ্তে তাও উড়ায় দিবে। ফেরাউন বলে, মিশরের জমিনে আমি কোনো ছেলে হিসাবে কোনো ছেলে দুনিয়ার জমিনেই রাখবো না। জবাই করতে করতে 90,000 ছেলেকে জবাই করে ফেললো। প্রতি বছর জবাই করতে করতে দেখে মিশরের জমিনে কাজ করার মতো সরকারি আর কোনো মানুষই নাই, খালি মেয়ে দিয়ে ভরে গেল। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কত হাজার শেষ? 90,000। জোরে বললে খুশি হব। কত হাজার? আল্লাহর সাথে পাল্লা। আল্লাহ বলে, ফেরাউন রে, এত ষড়যন্ত্র, বস্তা বস্তা টাকা দিলে পুলিশের, আর্মিরে, বিডিআর রে, তাও ক্ষমতা রাখতে পারলেন। এত বড় চক্রান্ত, 90,000। আমি আল্লাহর সাথে পাল্লা, মুসাকে তুমি রদ করবা। দেখে মানুষই হয় না। পরে মন্ত্রী পরিষদ বলল, এই এখন আমার রাষ্ট্র চালাই কি করে? খালি নারী আর দাসী আর স্ত্রী দিয়ে ভরে গেলে এখন কি করবে? এত বউ দিয়ে কি করব? বলে, 1 বছরে হত্যা করেন, আর 1 বছরে জিন্দা রাখেন। আল্লাহ পাক বলে, যে বছরে হত্যা সেই বছরে আমার মুসা দুনিয়ার জমিনে আসবে, কেউ ঠেকাতে পারবে না, কারণ ক্ষমতা আমি আল্লাহ। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আরেকবার জোরে বলতে পারো না আল্লাহু আকবার। এবার 1 বছরে জবাই করে ছেলেদেরকে, জবাই, আর 1 বছরে জিন্দা রাখে। কারণ মিশরে কাজকর্ম সব কারে দিয়ে করবে? রাষ্ট্র অচল হয়ে যায়, অফিস আদালত অচল হয়ে যায়। যেই বছরে জবাইয়ের বিধান, ওই বছরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা যা, তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ প্রেরণ করলাম। এই বছরেই তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ ঢোকাই দিলাম রে। এ মুসা, ওরা অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে সমস্ত ঘরে, যেই ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করবে, সম্ভাবনাময় যাদের পেটে বাচ্চা আছে, চতুর সাইডে গোয়েন্দা সংস্থাদেরকে দিয়ে ঘেরোয়া বাহিনী করে রাখলো।
হযরতে মুসা কালিমুল্লাহর পেটের মধ্যে মুসা আলাইহিস সালাম আসলেন, চতুর সাইডে পুলিশ আর্মি বিডিআর দিয়ে ঘিরে রাখলো। ও বন্ধু, দুনিয়ার মানুষও চক্রান্ত করে, আমার আল্লাহও চক্রান্ত করে, তবে দুনিয়াটা অসল হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরেকবার জোরে বলুন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফিরাউন রে, পারবি না, ঠেকাতে পারবি না। ফিরাউন চতুর সাইডে পুলিশ আর্মি বিডিআর। মুসা আলাইহিস সালাম জন্ম হয়ে গেল, যখন কান্না বিজড়িত কণ্ঠ চতুর সাইড থেকে চলে আসছে। মুসার মা এবার কয়, আহারে এখন কি করি, দুধের বাচ্চা, কোলের সন্তান। এবার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মুসার মা, নো টেনশন, টেনশন করবি না রে মুসার মা, তোর পাশে আমি মুসার রব, আমি আল্লাহ পাক আছি। সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। এ মুসার মা, এখন কি করবি? জ্বলন্ত চুলার মধ্যে আমার মুসারে নিক্ষেপ করিয়া দে। ওই ফিরাউন মারতে পারবে না রে মুসা কালিমুল্লাহর মা, মনটা চায় না। গায়েব সূত্রে আওয়াজ প্রাপ্ত হয়ে তিনি মুসা আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। দেখেন, আগুন পুড়ায় দেয়, কিন্তু মুসা কালিমুল্লাহরে পুড়ায় না, কারণ নোটিশ জারি করছেন কে? আল্লাহ। জোরে কয় না কেন? কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে, যে আগুনের মধ্যে আমার আল্লাহ পাক নোটিশ জারি করলেন, আগুন রে এটা ফুলের বাগান হয়ে যাহা। ওই আল্লাহ পাক বলে, মুসা কালিমুল্লাহর মা নিক্ষেপ করলো আগুনের মধ্যে, জ্বলন্ত আগুন। এই আগুন খবরদার আমার মুসারে মারা যাবে না। এইবার মুসা কালিমুল্লাহর মা আগুনের মধ্যে নিক্ষেপ করে বাইরে চলে আসলো। বিশাল বড় একটা নদী, নদীর ধার দিয়ে এক কলস পানি নিয়ে আসার জন্য রওনা করলেন। হঠাৎ করে দেখে একজন মিস্ত্রি রওনা করে। এ মিস্ত্রি বেটা দাঁড়া। আল্লাহ পাক বললেন, মুসার মা, তোর একটা সিন্দুক বানানো লাগবে, এই লোহিত সাগরের মধ্যে ফেলে দিবা, নীল দরিয়ার মধ্যে। বাক্সটা যাবে নীল দরিয়া, কারণ এই দিয়ে আছে ফিরাউনের বাড়ি। এবার বললেন, এই বাক্সটা বানাইয়া সিন্ধুকের মধ্যে তুমি এখানে ফালাইয়া দিবা। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর মা নদীর ধারে চলে গেলেন। হঠাৎ করে একজন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি ডাক দিয়ে বলে, আমি একজন মিস্ত্রি, সিন্ধুক বানায় দেই, কারো দরকার আসেনি? মুসার মা ডাক দিয়ে বলে, আমার মনের কথা কয়। আল্লাহু আকবার। দর বলেন। হযরত মুসা আলাইহিস সালামের মা আবার ডাক দিয়ে কয়, এ কাঠ মিস্ত্রি, তুমি কি সিন্ধুক বানাই বলতে পারো? বলে, আমি ওই মিস্ত্রি, যেই মিস্ত্রি সিন্ধুক বানায় দেয়। মুসার মা ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি বানায় দাও, আমি কলস ভর্তি করিয়া বাড়ির মধ্যে রেখে আবার চলে আসবো। আসে, এসে দেখে কমপ্লিট হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে কয়, মুসা রে, আগুনের মধ্যে থেকে মুসা কালিমুল্লাহর ওই সিন্ধুকের মধ্যে ভরলেন। নীল দরিয়া আজও আছে, ওই নীল দরিয়ার মধ্যে কাঠের বাক্সের মধ্যে ভর্তি করিয়া তালা লাগিয়ে মুসা কালিমুল্লাহরে ফেরত দেওয়া হয়। নদীর শ্রদ্ধা এই দিকে, আর ফিরাউনের বাড়ি আছে ওই দিকে। আল্লাহর কুদরতে এই সিন্ধুকের মধ্যে মুসা কালিমুল্লাহ ওই সিন্ধুক গিয়া উজানে গিয়া ফিরাউনের বাড়ির সামনে ঘোর খায়। আল্লাহু আকবার। জোরে কোন? যে নিয়ে আসতে যায় খালি দূরে চলে যায়। আসিয়া গেছে আর কোলের মধ্যে আসলো, খুইলে দেখে পূর্ণিমা চাঁদের মতো হযরত মুসা চিৎকার করে বলে, আল্লাহু আকবার। আসিয়া বলল, সর্বনাশ, আমারে বাচ্চা নাই কাচ্চা নাই, বাড়িতে নিয়ে যায়। ফিরাউন কয়, এই ছেলেই ভবিষ্যতে আমার তখতে তাও চুরাই দেবে। আসিয়া কয়, পাগল হছেন আপনি? গাঁজা খাচ্ছেন? হাট খুঁড়িয়া কিচ্ছু নাই, একটা নদীর মধ্যে বাচ্চা পাইলাম, দুধের ছেলে, এ কবে বড় হবে, আপনার সিংহাসন কাইরা নেবে? কে শিখাইছে আপনাকে? কয়েকদিন পরে লালন পালন করতেছে, কয় আমার একটু কোলে দিবা। আসিয়া আলাইহিস সালাম তার কোলের মধ্যে দিয়েছে। এবার উনি একটা চুমা দিতে লাগছে। কাফেরের মুখ দিয়া মুসা কালিমুল্লাহ ভবিষ্যৎ পয়গম্বর নবী হবে, তাও বড় পয়গম্বর। চুমা দেওয়ার সাথে সাথে দাড়ি ধরে এমন এক কষা চর কার একবারে ঘুরায় ফেলেছে, চিৎকার করে বলে, আল্লাহু আকবার।
ফেরাউন ডাক দিয়ে বসে, আসিয়া রে, এই সেই আমার তত্ত্বটা চুরাই দেবে। আসিয়া কয়, ইস, এত পাগল ছাগল নিয়ে তো সংসার করা যায় না। কয় তুমি কি করে বুঝলে? কয় বুঝে শুনেই মারছে। কয় দুধের ছেলে বোঝে? কয় হ্যাঁ, ওর মারে ডিজাইনই বলে, ও বুঝে শুনেই আমারে মারছে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বলে টেস্ট হয়ে যাক। দুইটা পাথর নিয়ে আসলো, দুইটা পাত্র, একটার মধ্যে আগুন আর একটার মধ্যে স্বর্ণ। মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিকেই রওনা করেছে। জিবরাইল কয় তাড়াতাড়ি যা, ক্রস করে আগুনটা মুখের মধ্যে দাও। বেঁচে গেল। এই ফেরাউনের বাড়িতে রাজপ্রাসাদে বড় হতে থাকলো। মুসা কালিমুল্লাহর মা দুধ খাওয়ায়, আর রাজকীয় বেতন পায়, আর রাষ্ট্রীয় ভাবে সম্মান পায়। একটু চিৎকার করে বলেন মারহাবা।